হে গাইস হোয়াটসঅ্যাপ, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আর আমি চাই যে তোমরা অনেক 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 ভালো থাকো। অনেকদিন বাড়িতে বসে থাকার পর বেরিয়েছি লাইন গাড়িতে। এই যে আমাদের বিএএস রোডওয়েজের গাড়ি, এই গাড়িটা আমাদের নর্মালি চলে আমাদের কলকাতা থেকে চেন্নাই। লাস্ট টাইম আমি এটা লোড করেছিলাম কিছু ইলেকট্রিক্যাল পার্ট, আর সেটাকে খালি করেছিলাম অন্ধ্রপ্রদেশের একটা ছোট জায়গা রাজমন্দ্রিতে খালি করার পর আমার নেক্সট বুকিং আসে এই ক্যানগুলো। এই ক্যানগুলোকে নিয়ে আমাকে আসতে হবে তিরুপতি যেখানে বালাজি মন্দির আছে সেখানে। তো আমি এখানে লোড করে নিচ্ছি। লোড করতে বেশ সময় লাগলো, আর হয়ে গিয়েছিল বিকাল। এদিকে আমার ইফতারিরও টাইম এগিয়ে আসছিল। বুঝতে পারছিলাম না কি করব। লোড করার সময় ওখানে দাঁড়িয়ে থাকারও প্রয়োজন আছে, কি আর করবো। এদিক ওদিক ফ্যাক্টরিটা একটু ঘুরে দেখছিলাম। যতক্ষণ না লোড হচ্ছে আমি তো যেতে পারবো না, কারণ লোড হয়ে গেলে কন্টেনারটা আবার লক করতে হবে, তারপরে ইনভয়েস নিতে হবে, তারপর গাড়ি ছাড়তে পারবো। বিভিন্ন দিকে বিভিন্ন রকম গাড়ি চালিয়ে দেখলাম, মানে কষ্ট সব জায়গাতেই আছে, তবে এতে খানিকটা হলেও শান্তি আছে, কারণ একবার লোড হয়ে গেলে অনেকটা লং যাওয়া যায়। ক্যান আমার গাড়িতে লোড হলো আর পুরো প্যাকড আপ হয়ে গিয়েছিল। শেষের যে ক্যানগুলো ছিল এগুলোকে তোলা খুবই কষ্টকর হচ্ছিল, যদিও হালকা ছিল, কিন্তু যে দাঁড়িয়ে ওখানে তুলবে তার খুব সমস্যা হচ্ছিল, মানে ব্যালেন্স করা যাচ্ছিল না এক কথায় আর কি। এর আগে আমি সাউথে এসেছি, জাস্ট ওপর দিয়ে এসেছি আর চলে গেছি, মানে সেভাবে মানুষের সাথে মেশা হয়নি। তো এখন মিশছি, সাউথের মানুষজন অনেকই ভালো, এখানে কাজ করতেই মন যাবে। যাই হোক, গাড়িটা লোড হয়ে গেলে আমরা বেরিয়ে যাবো এখান থেকে। আর এখান থেকে আমার যে ডিস্টেন্স আছে, নেক্সট ডিস্টেন্স, সেটা হচ্ছে 550 কিলোমিটার। তো এদিক ওদিক করতে রাতে ঘুমিয়ে আবার আমি দুপুর দুপুর করে ঢুকে গেছি। দেখতেই পাচ্ছ তিরুপতি আর 18 কিলোমিটার। অনেক বেলা হয়ে গেছে, মালার আজ খালি হবে না, তাই ব্লগটা এখানেই শেষ করে দিলাম। দেখা হবে আবার কোনো একটা ব্লগে। আজকের মতো বাই বাই।